একদিন এক ব্যক্তি জঙ্গলে একা একটা গাছতলায় বসেছিল। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ওই লোকটা এখনো ওখানেই বসে আছে। তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়, সে এখনো ওখানেই বসে আছে। হঠাৎ, এই, কে তুমি? এখানে কি করছো? আর এরকম ভাবে কেনই বা বসে আছো এখানে? আমি একজন গরিব মানুষ, সংসারটা ঠিকমতো চলছে না, আর কি করব কিছুই বুঝতে পারছি না, তাই মনের দুঃখে এখানে এসে বসেছিলাম। ও, তাই জন্য তুমি এখানে চুপ করে এসে বসেছিলে? তারপর সে এই নাও, এই আমটা খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আম খাই না। এটা কোনো সাধারণ আম না, এটা জাদুর আম, বুঝলে? নাও দেখি, এবার খেয়ে নাও। তারপর সে আমটা নিয়ে খেয়ে ফেলল। কিন্তু আপনি কে? আমি একজন মানুষ ছিলাম। এক দুষ্টু সাধু আমাকে অভিশাপ দিয়ে এই গাছে বন্দি করে রেখেছে। তাহলে এখন কি উপায়? উপায় একটা আছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। কি উপায় আমাকে বলুন। এই জঙ্গলের মধ্যে একটা নদী আছে, ওই নদী থেকে জল তুলে নিয়ে আমার গাছে দিলে আমি আবার আগের মতো হয়ে যাব। কিন্তু এটা যে কেউ দিলে কাজ হবে না। আর আমি এই নিয়ে 100 জনকে দিতে বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তারা দিয়েছিল, কিন্তু আমি আগের রূপে ফিরে আসিনি, তাই আমার আর ইচ্ছা নেই। যে করেই হোক, এই অভিশাপ থেকে আমাকে এই ভালো মানুষটাকে উদ্ধার করতেই হবে। ঠিক আছে বন্ধু, এখন আমি আসি। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতে না হতেই সে জঙ্গল দিয়ে হাঁটতে থাকে, আর চারপাশে দেখতে থাকে সেই নদীটা কোথায়। তারপর চলতে চলতে হঠাৎ সে দেখতে পেল ওই নদীটা। তাই তো, সেই নদী মনে হচ্ছে। যাই, নদীতে গিয়ে জলটা নিয়ে আসি। সে নদী থেকে জল নিয়ে তার গাছ বন্ধুর কাছে গেল, আর ওই জল গাছে ঢালতে না ঢালতেই ওর বন্ধু আগের রূপে ফিরে এলো। সে দেখে অনেক খুশি হলো। সে তখন তাকে বলল, ধন্যবাদ বন্ধু, আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।